একবার যে কৃষ্ণ নাম করে, যেভাবে হোক না কেন, বুঝতে পারছো না, সেই তত পাপ, তার কি সাধ্য আছে তত পাপ করে। সুতরাং ভগবান পরম কৃপাময়। সংসারে থেকেও প্রভুর মন লাগিয়ে, সব বড় বড় সংসারটাই তো ভগবানকে পেয়েছেন। বিজয়কৃষ্ণ গোস্বামী, সন্ত দাসজি, সকলেই সংসারী ছিলেন। তো এই যে কালকে ঘটনাটি আমি বললাম, এইটার থেকেই তোমার আমি বলছি যে ভগবানও সংসারের কাজ করেন। তিনি যে সংসারের বাইরে তা নয়। ভগবান স্ত্রী হয়ে এসছেন, স্বামী হয়ে এসছেন, ছেলে মেয়ে হয়ে এসছেন, নাতিপুতি হয়ে এসছেন, সে ভগবানেরই অনন্ত রূপ। এই অনন্ত রূপে ভগবান সকলকে নিয়ে আনন্দেই আছেন। এই জন্যেই সংসারে থেকে প্রভুকে স্মরণ করলে প্রভুর কৃপা দৃষ্টি তোমাদের প্রতি অজস্র ধারায় বর্ষিত হবে। হচ্ছে বিষয় কোনো সন্দেহ নেই। সেই যে ভক্ত, যে বাকি বিহারীর সেবায় নিত্য নিরন্তর ব্যস্ত, সমর্পিত, নিবেদিত, বিসর্জিত, যারা ভগবানের চরণে নিবেদিত হন, সমর্পিত হন, তার সমস্ত কাজ ভগবান নিজে বহন করে। এই আছে না আমাদের জ্ঞানেশ্বর দেব নাকি একদম রাজা ছিলেন মহারাষ্ট্রে। ভগবান তার ঘরে 6 মাসের মতো ছিলেন চাকর হয়েছিলেন। ভগবান চাকরও হয়ে যায়, সেবকও হয়ে যায়। যেমন একটা ঘটনা তোমরা শুনেছ, এক বয়স্ক লোক, সে সারাদিন ভগবানের নাম করে সারা জীবন, কিন্তু শেষ বয়সে তার বৃদ্ধাবস্থা এসে যায়। ছেলের নাম ছিল দেবদত্ত বা জনার্দন, এর নাম ছিল। শেষ বয়সে মলমূত্র